এখন যেহেতু এটা ওয়াকফ সম্পত্তিটা, যেহেতু তারা হাজী সাহেব, দুইজন হাজী সাহেব, নূর সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব, তারা এটাকে ওয়াকফ করে দিয়েছেন। তো ওয়াকফ সম্পত্তি যেটা হয় সাধারণত কমিটি বা মোতাওয়াল্লি যারা থাকে তাদের তত্ত্বাবধানে, তাদের পরামর্শ বা তারা যেভাবে বলে সেভাবে চলে, তারা পরিচালনা কমিটিতে থাকেন। তো শাইখুল হাদিস রহমতুল্লাহর সাথে যে ঘটনাগুলো ঘটেছে, যে কথা আপনি একটু বলছিলেন মাঝখানে, তো সেই ঘটনাগুলোর সাথে শিক্ষক হিসেবে বা প্রাতিষ্ঠানিক কাজ করা হিসাবে তো মনসুর হক সাহেবের কি এই কমিটিতেও ছিলেন ওই যারা সিদ্ধান্তগুলো নিয়েছেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ কি হবে বা কিভাবে হবে না, এরকম কোন জায়গায়? মুফতি মনসুর হক সাহেব যতদিন ভাইস প্রিন্সিপাল ছিলেন ততদিন তো ভাইস প্রিন্সিপাল হিসেবে, শিক্ষক প্রতিনিধি হিসেবে আমরা জানতাম যে কমিটির মিটিং গুলোতে শুধু কাতেব হিসেবে উপস্থিত থাকতেন। আচ্ছা, রেজুলেশন লেখার দায়িত্বে। আচ্ছা, তার মানে এখানে তার কোনো সম্পৃক্ততা কখনো? উনি সদস্য হিসেবে ছিলেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে যত রকম ঘটনাগুলো ঘটেছে বা ঘটে সবকিছুতেই বলা হয় যে মুফতি সাহেব এটার সাথে সম্পৃক্ত বা মুফতি সাহেবের কারণে এরকম হয়। তখনও শোনা গিয়েছে বা এখনো শোনা যায়। এই বিষয়টা কেন যে মুফতি সাহেবের নামটাই কেন? আরো অনেক ওস্তাদ ছিলেন, হিফজুর রহমান সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন। হ্যাঁ, আলিম সমাজের মধ্যে তো আর সাধারণ মানুষ পরিচিত থাকে না। আর মুফতি মনসুর হক সাহেবের জামিয়া রহমানিয়ার পেছনে অবদান এটা ছিল সারা দেশব্যাপী সবার জানা কথা। তো এই কারণে হইতে পারে। যেমন কিছুদিন আগে আমি ময়মনসিংহ নিজামিয়া মাদ্রাসার মজলিসুরের মিটিং এ গেলাম, সেখানে ময়মনসিংহ এর মহজানুল মাদ্রাসার মুরব্বী হযরত আব্দুর রহমান হাফিজি হুজুর, সে আব্দুর রহমান হাফিজি হুজুরের ছেলে এখন মুহতামে মাওলানা মোহাম্মদ, সে আমার ক্লাসমেট। তাই আমি বললাম যে মোহাম্মদ আমার সাথী ভাই। তো বললো যে আপনার কি নাম? আমি বললাম আমার নাম এই, আমার পরিচয় দিলাম। কোথায়? আমি বললাম যে আমি রহমানিয়া আছি। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কি মুফতি মনসুর হক সাহেবেরটাতে? তা বললাম জি, মুফতি মনসুর হক সাহেবটাতে। তা আমি এখানে কি বলবো? আমি মুফতি মনসুর হক সাহেবেরটাতে আছেন একথা জিজ্ঞেস করার পরে কি আমি বলবো যে হিফজুর রহমান সাহেবেরটাতে আছি? উনি মুফতি মনসুর হক সাহেবেরটাতে আছেন কিনা এটা জিজ্ঞেস করছেন মুফতি মনসুর হক সাহেবকে চিনেন সেই হিসাবে। বিষয়টা এমন প্রসিদ্ধ হয়েছে। এই কারণে কি মুফতি মনসুর হক সাহেবের নাম চলে আসছে সব ঘটনাগুলোর সাথে, যে শাইখুল হাদিস রহমতুল্লাহ এই ঘটনাগুলো ঘটছে এটার পেছনে বা এটার সাথে মুফতি মনসুর হক সাহেবের সম্পৃক্ততা আছে? ব্যাপারগুলো কিরকম হয়েছে? একটা তো এরকম যে হুজুরের প্রসিদ্ধি, আর আরেকটা অংশের মধ্যে অপপ্রচারও আছে, যেটা আসলে হুজুর এটার সাথে, হুজুরের সাথে বিরোধিতায় নাই বা এই বিরোধটা হুজুরের সাথে না, তারপরেও হুজুরের কাঁধে চাপায়া দেওয়া, এটা একটা প্রবণতাও আছে, বিশেষ করে অপর পক্ষের তরফ থেকে। শাইখুল সাহেব হুজুরের সাথে যে মুফতি সাহেব হুজুরের বিরোধ ছিল না, এটার প্রমাণ তো 2001 সালে 3রা নভেম্বরে যখন নাকি শাইখুল সাহেব হুজুরের পক্ষ থেকে বা ওনার পক্ষ হয়ে দলীয় লোকেরা আরো অন্যান্য, সেদিন তো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। তা দখলের পরদিনই তো শাইখুল সাহেব হুজুরের বড় ছেলে এবং হুজুরের মুফতি শহীদুল ইসলাম সাহেব সহ গেলেন, কিংবা তার আগের দিন গেলেন। এতটুকু জানি যে শাইখুল সাহেব হুজুরের বড় ছেলে আমাদের বড় ভাই মাহমুদুল হক, তো ইনি করতে গেলেন, হুজুরের কাছে গিয়ে বললেন যে আব্বার আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, সব অভিযোগ হলো কমিটির বিরুদ্ধে, আপনারা আসেন জামিয়া রহমানিয়ায় থাকেন। এ প্রস্তাব তো পরদিন করছেন। তাহলে তো সেই ক্ষেত্রে তো মনে হয় না যে সেই তার ব্যাপারে যে কথাগুলো, মুফতি সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলে বা বলা হয় সেগুলোর খুব বেশি একটা গ্রহণযোগ্যতা। এখানে আরো ঐতিহাসিক বিষয় আছে যে মুফতি মনসুর হক সাহেব হুজুরের সাথে হিফজুর রহমান সাহেব হুজুরের সাথে যে শাইখুল সাহেব হুজুরের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, এটা হুজুরের আরো কথা থেকেও প্রমাণিত হয়েছে। কেউ কেউ মুফতি মনসুর হক সাহেব আর হিফজুর রহমান সাহেবদের সনদ কেটে দেওয়ার জন্য হুজুরকে প্রস্তাব করছিল, আমাদের শোনা কথা। তখন শাইখুল সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমি তাদেরকে দুনিয়াতে হারাইছি, আখেরাতেও হারাইতে চাই না। আচ্ছা, এই একটা। আরেকটা সিলেটের এক ভাই লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, ওর একটা লেখার মধ্যে আসছে, উনি লেখালেখি করেন, আছেন এখনো। ইনি একসময় শাইখুল সাহেব হুজুরের দলের মজলিসের সক্রিয় কর্মী ছিলেন। তো এনার একটা লেখাতে আছে শাইখুল সাহেব লন্ডনের সফরে সৈয়দ মুমিন আহমদ মবনুকে বলছেন যে দেখো, তোমরা কোনোভাবে মনসুরের সাথে আমাকে একটু করায় দাও, এখানে আমার পরিবারের কথাই বলছেন যে এদের কারণে তো তার মধ্যে আমার মধ্যে দূরত্ব তৈরি হয়ে আসছে। এটা কিন্তু 3রা নভেম্বর 2001 ঘটনার পর, যখন নাকি শাইখুল সাহেব হুজুররা আছেন ভবনে আর মুফতি মনসুর হক সাহেব মঈনপুর হুজুরানারা আছেন এদিকে। আমরা আরেকটা কথা জানি, যেটা যে এই ধরনের যে দখলের ঘটনাগুলো ঘটেছে বা একবার বা দুটো অ্যাটেম্প্ট হয়েছে এবং 2001 সালে যে ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারগুলোতে শাইখুল হাদিস সাহেব পরিপূর্ণভাবে অবগত ছিলেন না, এটা শুনেছি অনেকের কাছ থেকে। এই ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা? হয়তো ওনাকে অন্য কিছু বলা হয়েছে বা বুঝেছে, এরকম কোনো কিছু ব্যাপার আসলেই ছিল কিনা? এটা তো আগের বিষয়টা তো আর বলতে পারবো না যে হুজুরকে অবগত করানো হয়েছে কিনা, কিন্তু 1 জুলাই 2000 রাত্রে যে অভ্যুত্থান কাণ্ডটা হলো, সেই কাণ্ড
ঘটানোর পর হুজুর যে ফজরের পর সুপার মার্কেট পর্যন্ত চলে আসছেন, এই ঘটনাটা তো আমরা জানি। আচ্ছা 2 নম্বর হলো 2001 সালে 3রা নভেম্বরে যখন নাকি পরিপূর্ণ সন্ত্রাসী কায়দায় বল প্রয়োগ করে, মারামারি করে, অস্ত্রপাতির প্রদর্শনীর মাধ্যমে এখানে যখন দখল হয়, মুফতি মনসুর হক সাহেবকে রুমে রেখে ওনার দরজা জানালা ভাঙ্গা, দরজার মধ্যে শাবল দিয়ে ছিদ্র করা হয় ওনাকে বের করে এনে মারপিট করার জন্য, ওনাকে আক্রমণ করার জন্য। সেদিন তো ঘটনা শুরু হয়েছে আসরের আগ থেকে, মাগরিবের পরপরই তো সেগুলো এসে হুজুর রহমানিয়া চলে আসছেন এবং রহমানিয়া এসে 4 তলায় তখন যারা উপস্থিত ছিল এবং যারা এই দখলকাণ্ডে শরিক ছিল সকলকে উপস্থিত রেখে হুজুর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত পড়ে সেটাকে ফাতহে মুবিন ঘোষণা করলেন। আচ্ছা এরপরে আবার খুব তড়িৎ হুজুর একটা কমিটি করে, আহ্বায়ক কমিটি নাম দিয়ে সেই কমিটিকে অক্ষ প্রশাসনে করলেন, যেন এই কমিটিকে করা হয়, অনুমোদন দেওয়া হয়, সেটার জন্য করলেন। পরবর্তীতে আবার হুজুরকে ওয়াকফ প্রশাসন থেকে যেন মোতাল্লি হিসেবে অনুমোদন দেওয়া হয় সেজন্য আবেদন করেছেন। পরবর্তীতে আবেদনগুলোর কি হয়েছে বা কতটুকু? সেগুলো প্রত্যাখ্যান হয়ে গেছে, ওগুলো তো আদালত কর্তৃক প্রত্যাখ্যাত। এই 2001 সালে নভেম্বরে সে দখলের ঘটনা একটা মজার একটা ঘটনা, মানে মজাই বলছি, এরকম একটা কথা শোনা গিয়েছে বা শুনেছি আমরা, সেটা হচ্ছে যে মনসুর হক সাহেব বা মুফতি সাহেবের পক্ষের লোকজন বোমা ফাটিয়েছিল যেন তারা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়, এবং এই কারণে নাকি পরে মামলাও হয়েছিল। তো এই ঘটনাটা আসলে কি ছিল, মামলা পর্যন্ত গড়াই বিষয়টা? ওনারা তো আসলেন 3রা নভেম্বর 2001 সালে, আর মুফতি সাহেব হুজুর, মঈনপুরী হুজুর এবং নুরানির কারি রহমতুল্লাহ সাহেব হুজুর, আমাদের কমিটির আরেকজন সদস্য কারি মুজাফর সাহেব, এই 4 জনের নামে পৃথক 2টা মামলা হয়। এই মামলাগুলো হয় 8 তারিখে, ওনারা আসেন নভেম্বরের 3 তারিখে, মামলা করেন 8 তারিখে। সেই মামলার আর্জিতে লেখা আছে 6 তারিখে মুফতি সাহেব এবং এই বিভেদী যারা আছেন ইনারা রহমানিয়ার গেটে এসে 7-8টা ককটেল ফুটাইছেন এবং এই ভীতিকর ওনাদের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করছেন। ওই মামলার আর্জিটা ছিল এমন, সেটা কিন্তু 3রা নভেম্বরের মামলার আর্জিতে 3রা নভেম্বরের ককটেল ফাটাফাটি আমাদের মুরব্বীদের বিরুদ্ধে এর অভিযোগ এটা কিন্তু হয় নাই, হয়েছিল 6 নভেম্বরের কথা, যেদিন কোনো ককটেল ফাটে নাই ওনাদের তরফ থেকে, না আর আমাদের মুরব্বী তরফ থেকে তো প্রশ্নই আসে না। আচ্ছা, আরো শুধু ককটেল ফাটাফাটি না, তো ভারী অস্ত্র নিয়ে ভীতি প্রদর্শন করছেন আমাদের হেফজুর রহমান সাহেব এবং মুফতি মনসুর হক সাহেব, মামলার আর্জিতে তো ওগুলো লেখা ছিল। শাইখুল রহমতুল্লাহকে যে 3বারে যে ঘটনাগুলো আছে তাকে সাময়িক ভাবে মাদ্রাসা আসতে নিষেধ করা বা অব্যাহতি, যে শব্দটাই ব্যবহার করি না কেন, এই সময় কি তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন যে আসলে সেটা বেআইনি ছিল বা তাকে তার সাথে যে এরকম কোনো ঘটনা কি ঘটেছিল? আমাদের জানা মতে একটা সাধারণ ডায়েরিও করেন নাই ওনারা, একটা সাধারণ ডায়েরিও করেন নাই। আগের গুলোতে তো নাই, যেহেতু সেগুলো অব্যাহতির বিষয় ছিল না প্রথম 2বারের। আর 3য়বারে যখন নাকি মজলিসে শুরার হাওলা করা হলো এবং তার আগে কমিটি অব্যাহতি দিয়ে সেটাকে মজলিস চূড়ান্ত করার জন্য মজলিসে শুরার দায়িত্ব দেওয়া হলো, সে মজলিসে শুরায় যখন নাকি সেগুলো এসে হুজুরকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো, হুজুর উপস্থিত হইলেন, উপস্থিতির কেন ডাকা হলো সেটার কারণ জিজ্ঞাসা করলেন, তখন মজলিস শুরার পক্ষ থেকে বলা হলো যে আমরা জামিয়া রহমানিয়াকে আপনাকে আবার কিভাবে আপনি যে দরজ দিতে পারেন সেই বিষয়টা চিন্তা করার জন্য, তার একটা সুরুত বের করার জন্য আমরা বসছি, তার মানে একটা সমঝোতার জন্য বসছেন। সেগুলো সাহেব হুজুর এবং হুজুরের সঙ্গে থাকা প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব এবং হুজুরের বড় ছেলে, ওনারা সকলেই কিন্তু সেই মজলিসে হুজুর জামিয়া রহমানিয়ায় আর আসবেন না এই ব্যাপারে মজলিসে শুরা যেন আর হুজুরকে অনুরোধ না করে এ কথা বলেই কিন্তু সেই মজলিসে ওনারা চলে আসেন। আচ্ছা, এরপরে এটা ছিল সম্ভবত 13/8/2000। আচ্ছা, 13/8/2000 মজলিসে শুরা 3য় অধিবেশন। এই তারিখে হুজুর চলে আসার পর 2021 সাল 2001 সাল 3রা নভেম্বর 2001 সাল, এখানে 13-14 মাসের যে গ্যাপটা হয়, এ সময় সেগুলো সাহেব হুজুরের রহমতুল্লাহের পক্ষ থেকে একটা সাধারণ ডায়েরি করছে বলেও আমাদের জানা নেই। আচ্ছা, তার মানে এই সময় আর কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হয়েছে, এটা কোনো কিছু আর জানা যায়নি, আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমাদের জানা নেই।